এ দুনিয়ার মুসলমান। হুসাইন ডাকতে বলে, জয়নাব কোথায় রে আমার জয়নাব, শোনো আমার জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে যাব। বলে, না না তোমাকে আমি রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। ও জয়নাল তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি বেঁচে থাকো, যদি যেতে পারো মদিনায় রাসূলুল্লাহর রওজায় যে আমার নালিশখানা দিবা। ও দুনিয়ার যুবকেরা শোনো, আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই রে, আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই গো, তুমি শোনো। তার মধ্যে এক নম্বরে তুমি কি করো, আমার রাসূল আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব পাগড়িখানায় না হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি আমি তোমার সেই আদরের হুসাইন, তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম। নানাজি গো তোমার হুসাইন পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম যেন জীবনের ভয়ে যেন আমি ময়দান থেকে পালায়ন না করি। ও আমার নানাজি তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়ে কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব, ইমান দিব না। ও আমার নানাজি পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসাইন ডাকতে বলে, জয়নাব জয়নাব রে জলদি আয়, আমার আব্বার তরবারিখানা নিয়ে আসো। জোরে বলো আল্লাহু আকবার। জয়নাব কি করলেন, তরবারিখানা এনে দিলেন। তরবারিখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, বাবাজি তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা, জীবন দিয়ে দিব, জীবন দিয়া দিব, তবু যেন আমি ময়দান থেকে পালায়ন না করি, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাক দে পরে বড় হুসাইন, জয়নাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে আয়। আমির হামজার বল্লভখানা মুবারক নিয়ে আসা হলো। এইবারে ডাকতে বলে, জয়নাব শেষ কিছু উপদেশ আমি দিয়া যাই। নাম্বার 1 আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার ক্ষত বিক্ষত লাশখানা দেখে রে, কাফের বেঈমানেরা আমারে এমন আঘাত করবে, আমার দেহখানা ক্ষত বিক্ষত করবে। জয়নাব আমার সকিনা যেন লাশের পাশে না যায়, কারণ আমার ওই ক্ষত বিক্ষত দেহ দেখে সহ্য করতে পারবে না রে জয়নাব, আমার সকিনারে দেখে রাখ। জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায়, এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ আমাদের বিচার চাবি না, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে থাকো রাসূলুল্লাহর রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছাই দিবা, বলবা নানার রওজায় যাইয়া আমি হুসাইন নানার উম্মতের জন্য জীবনকে কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে চলে গেল, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। নিষ্ঠুর শেমর যিনি ছিল, এজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসূলের নাম শুনলে কষ্ট পায়। শোনো, শুনে নাও, লক্ষাধিক সোয়া লক্ষ মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে। দামেস্কের শাহী মসজিদের মধ্যে যে মসজিদের ইমাম ছিল মুসলমান, শুনে নাও কিডা, এজিদ। আবার কোন কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মুয়াজ্জিম ছিল শেমর। এই দুষ্টর বদমাইশ দুইটা
পৃথিবীর মধ্যে যাদের দিলে কোনো মায়া ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো তীরের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে গো। এই জমিনের মধ্যে যখন পড়ছে, মসজিদের ভিতর থেকে দৌড়ে আসিয়া নিষ্ঠুর শেমর হুসাইনের বুকের পরে চড়ে বসেছে। হুসাইন যন্ত্রণায় কাতর। হুসাইন ডাকতে বলে, ও শেমর, আমার মারিস না, আমি হুসাইনকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম আমার রাসূলের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি ক্ষমতার জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, দুনিয়ার ময়ে পড়ে আসি নাই, আমার রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন কুফা করে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লভ দিয়া বুকের মধ্যে খুশাইতে থাকে গো। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন, একটা পশম কাটে না। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমার এত কষ্ট দিস না, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার বড় যন্ত্রণা হয়। ওই বুঝি নানাজি ডাকে জোরে জোরে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, সে মোর তোরে বিনয় করি সালাস না গলেতে সুরি। আমার নানা কষ্ট পায় রে, আমার নানা কষ্ট পাবে, মারিলে আমায়। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়, বলো ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। মারিস না, মারিস না আমায়, কি অপরাধ ছিল আমার, সত্যের দাওয়াতে আমি এসেছি তাই। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে সুরি। মারিলে কষ্ট যে পাবে, আর মারিলে কষ্ট যে পাবে নানাজি আমার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জয়নাল আবেদিনের কান্না কষ্টে যায় রে বুকটা ভাইসা,
কান্দে রে আমার জয়নাল বন্দি, কান্দে রে আমার জয়নাল বন্দি, এজিদের জেলখানা ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইনের বুকের উপরে উঠিয়া এমন আঘাত করে গো, হুসাইন ডাকতে বলে শামন, আমি তোরে চিনতে পেরেছি। আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দেলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ও যুবকেরা শোনো, হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করলে কোনো মায়া হলো না। হুসাইন কয়, আমার আর কষ্ট দিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব হবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সোমা লাগাইছি, রহমতের নবীর ঠোঁট লেগেছে রে এই গলার ভিতরে, পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের গলা কাটতে পারবি না। আমি জানি তুই গলা না কেটে ক্ষান্ত হবি না, আর কষ্ট দিস না। আমার হলকমের নিজ দিয়া নানা জানের চুমা লেগেছিল, উপরে লাগে নাই, দেরে পোস্টা হলকমের উপরে দিয়া এর হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর সেমর দিছে ছুরি চালাইয়া। হুসাইন দুনিয়া থেকে চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিল গো, ওই রক্তের কোনাগুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল। ও মুসলমান শোনো, প্রতিটা রক্তের মধ্যে আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে এক একটা চিৎকার এসেছিল। মুসলমান শোনো, শুধু রক্তের মধ্যে কান্নার আওয়াজ। ইবনে আব্বাস বলে, আমি শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রে রাহমাতুল লিল আলামিনের রওজা নড়াচড়া করে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীর রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ দেখতি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল। রাসূল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল। আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে, আমার নবী ডাকতে বলে, আব্বাস, মক্কার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কি কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ইবনে আব্বাস বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ চিৎকার মারতে মারতে রওনা হয়েছে, আমি ঘুমের মধ্যে শুনলাম। ও আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইনের নাই, হুসাইনকে চির বিদায় করে দিছে রে। মুসলমান শোনো, শুধু মেরে ক্ষন্ত হয় নাই, হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া
এই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। 70টা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়েছিল। প্রতিটা গোশতের মধ্যে আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঐতিহাসিকগণ, মুসলমান শুনে নাও কি বলেন। হুসাইনকে মারা পর কোথায় 21টি মুসলমান, শুনে নাও, 33টি তরবারির আঘাত মুসলমান, 21টি বল্লভের আঘাত। ও মুসলমান শুনে নাও, এই রকম আঘাত, তীরের আঘাত মুসলমান, 70টা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে মেরে তারা ক্ষান্ত হয় নাই, গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিছে। আজও ওই এজিদ বাহিনী হুসাইনের শত্রু, সুন্নিদের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনের প্রেমে কান্দি, হুসাইনের প্রেমের জ্বালা যখন অন্তরে ওঠে গো, এরে হুসাইনের প্রেমিকেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আর এজিদ বাহিনীর মুখে হাসি ফোটে। কারণ কোন হুসাইনের প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না। ইতিহাস প্রমাণ করে, এ মুসলমান শোনো, হুসাইনি সৈনিক যারা হুসাইনের প্রেমে কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। শুধু কারবালার করুণ ইতিহাস শুনে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আল হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মনে রাখবেন আলোচনা। কারণ বাবারে আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বাবারে আমার, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস। এই কষ্টের কথা একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 1টা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে। হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল, ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা, শুনতে পেরেছে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। চোখের পানি ছেড়ে কান ধরে আশেকের দলেরা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। এক আরশের এক কন্যারে দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত কানবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি ফাতেমা তাদের বিচার চাই। এই বাতিলেরা হন, এইবার ভালো করে হন। আজকে যতই তোরা গৌরব দেখাস, আজকে ক্ষমতার বল দেখাস, পাওয়ার দেখাস, ওলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গিস, হুসাইনের সৈনিকদের কষ্ট দিস, তোদের মজা আছে। কি মজা শুনে নে, তোরা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে। যেদিন অপরন্ত মানুষের সামনে, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি, তোরা কি জবাব দিবি রে মুসলমান? শোনে না আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক দিয়ে বলবে, মালিক, আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম? যারা আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে, আমি দুঃখিনী মা, আমার সন্তানের বিচার চাই রে আরশ মহল্লার মালিক। আমি রক্ত মাখা জামা নিয়া তোমার দরবারে দরখাস্ত করি, তাদের আমি বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো, তাদের বিচার চাই। আমি বিধবা মহিলা, আমি দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার মেরেছিল, আমার হাসান চিৎকার মেরেছিল রে, ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে। আমি আমার সন্তানের বিচার চাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, হাবিব আজকে যেহেতু সব খেলার শেষ, মুসলমান শোনো, কোন দিন? ওই হাসরের ময়দান যেদিন, সব যেদিন
সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জীবিত থাকবে মাত্র স্রষ্টা, সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে। ওদিন আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কান্দেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার মায়ের হাতে, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। বিচার চায়, বিচার চায়, আপনার উম্মতের বিচার চায়। আপনি চান উম্মতের মাপ, আর আপনার কন্যা চাই উম্মতের বিচার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক শুই না লাও গো, রহমতের নবী এসে ডাকতে বলবে, ও ফাতিমা শোনো। ফাতেমা ডাকতে বল, বাবা জান আপনি আমাকে ডাকছেন? বলে, মা রে তুমি কেন কান্দো? বলে, বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার কলিজার টুকরাকে বিষপান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা, আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আরে আমার হুসাইনের কি কতগুলো আঘাত করেছিল, আমার হুসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কলিজায় লাগছে। আমি মা, বাবা গো আমি দুঃখিনী মা, তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো, যারা আমার সন্তান হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমার নবী কয়, ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য রে মা। আমার পাপী উম্মতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না, জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না। আমার পাপী উম্মতের মায়ায় আমি কোনোদিন আরাম আয়েশ করলাম না। ফাতিমা রে আমার উম্মতির যদি জাহান্নামে যায় রে, আমি নবী কেমনে সহ্য করে নিব? এ ফাতিমা রে তোমারে বলি, আমার উম্মতের বিচার চেও না। আমার উম্মতের বিচার চাইলে আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। হুসাইনের মা জান্নাতীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলবে, বাবা গো সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না, ওই কষ্ট আমি সহ্য করতে পারি না। বাবা গো আমি তাদের বিচার চাই। এ মুসলমান গভীর মনোযোগ, আমার নবী কয়, না রে ফাতিমা, আগে যদি জানতাম তুমি আমার উম্মতের বিচার দাবি করবা, ফাতিমা রে আমি তোমার কন্যা হিসেবে পরিচয় দিতাম না, কারণ উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আরে নবী তোরে কত ভালোবাসে, সেই নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিস, সেই নবীর পাঁচ পাঞ্জাতনরে কষ্ট দিস, সেই নবীর আহলে বায়াতদের কষ্ট দিস। তোর কি কলিজা একটু আঘাত লাগে না? তোর কি কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কারণ নবীজি তোর জন্য মেয়ের লগে কি ব্যবহার করে রে মুসলমান। আমার নবীর কথা শুনে না ফাতেমা চিৎকার মেরে বলে, বাবা জান গো, ও আমার আব্বা জান, আপনার হাসান হুসাইনের জন্য আল্লাহর নবী গো শোনেন, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে আমি ফাতেমা কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা, আর জোরে বলে নবীজির শানের কথা কারে, বলো নবীজির প্রেমের কথা। ওরে হাসান হুসেন দুজনে নবীর উম্মতের জন্যে মা জননী দিলেন সেদিন কুরবান। নবীজির প্রেমের কথা বল বরে কারে, বলো নবীজির শানের কথা। ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন, বলো ইলাহি আলামিন
নবী উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া থাকিতে হবে মারে মা ঠিক কবরে থাকিতে হবে মারে মা ইলাহি আলামিন উম্মতের জাবিন বলো ইলাহি আলামিন নবী হবে উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে বলো তরাইবে দয়াল নবী তোমায় বিপদে নবীজির প্রেমের কথা বল আরো জোরে বল নবীজির শানের লাইলাহার কালেমা পড়েন যত উলামা এর লাইলাহার কালেমা পড়েন যত উলামা জবান করবে বাহিরাল লায়াসানে বলো জবান করবে বাহিরাল এর নবীর বংশ দেওয়ানা খুঁজিয়া দেখো না ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে আরে ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে নবীজির শানের কথা বল আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল ও ফাতি খায়রুল লাকুম নবী কয় আমার ওফাত আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ নবীর সম্মান কোনটা বলে শেষ করতে পারবি এই পাতিলেরা নবী কয় মায়াতি খায়রুল লাকুম আমার নবী কয় আমার উম্মতের জন্য আমি নবী বিদায় নিছি জোরে বলা যাবে না মারহাবা আমার নবী কয় আমার উম্মতিরা হন আমি নবী বিদায় নিছি আমার উম্মতের জন্য কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মতের জন্য কোন উম্মত যদি গুনাহের কাজ করে যদি উম্মত যদি ভালো কর্ম করে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি চাই ক্ষমা চাই আমার উম্মতের জন্য আল্লাহ রুহুল আমিন সাহেব গুনাহ করেছে আল্লাহ জসিমউদ্দিন গুনাহ করেছে আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করেছে হাবিবুর রহমান গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও জোরে বল আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এ মুসলমান ফাতেমা বলে আব্বা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম নবী বলে নবী চোখের পানিগুলো ছেড়ে বলে ফাতেমা রে আমি নবী কষ্ট কম পাই নাই ফাতেমা রে তোর কলিজার টুকরা যখন কারবালার ময়দান ইজিদ সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিল ইয়া মুহাম্মদ আমি নবী সহ্য করতে পারি নাই রে ফাতিমা আমি নানা হইয়া নাতির ওই করুণ কান্না ওই আওয়াজ আমি নবীর কলিজার মধ্যে লেগেছে রে ফাতিমা যেদিন ওই জিদ বাইরের চক্রান্তে পড়ে আমার হাসানকে বিষ পান করাইছিল রে যখন দেহখানা সবুজ বর্ণ ধারণ করেছিল সেদিন আমার হাসান নানাজি বলে চিৎকার মেরেছিল আমার নবীজির কলিজার মধ্যে লেগেছিল আওয়াজটা রে ফাতিমা রে আমি নবী কষ্ট কম পাই নাই ফাতিমা হাসান হুসাইন আমার টঙ্গরে আমার হাসানের ওই আওয়াজ আমি নবী সইতে পারি না রে আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না তবুরে ফাতিমা আমার উম্মতের দিকে যখন তাকায় রে আমার উম্মতের চোখের পানি যখন ফেলে রে আমি উম্মতের মায়ায় দুনিয়ার সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছি আমার উম্মতের মায়ায় পড়ে রে ফাতিমা সেই উম্মতেরই আমি কেমনে বলে থাকবো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ যুবক দিলের কান্ডা লাগা শুনে না একদল
লোক এসে বলবি আর রাহমাতাল লিল আলামিন নবী গো আমাদেরকে আপনি দয়া করেন। হাসরের ময়দান শুরু হয়ে গেছে। বলবেন নবী বলবেন তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের পক্ষেও ছিলাম না, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, আমরা দুই পক্ষের এক পক্ষও ছিলাম না। নবী গো আজকে বড় বিপদের মধ্যে পড়েছি, আমাদেরকে দয়া করেন। নবী বলবেন না না, ওই কারবালার দিকে নজর গেলে আমি নবী সহ্য করতে পারি না। হুসাইনের রক্তে লাল নবী, আমি নবী আমার মনকে বুঝ দিতে পারি না রে। তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকতা এইভাবে আমার হুসাইনকে হত্যা করতে পারত না। আমি নবী আজকে তোমাদের সাহায্যও করব না, বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী নিরপেক্ষ থাকবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া হুসাইন শুধু বলেছিল ওই যে তুই যতই মারিস আমার নানা ডাকতেছে, আমাকে তাড়াতাড়ি বিদায় কর, নানা ডাকতেছে। নবীজি বলবেন আমি আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের বাধাও দিব না, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না। আমি নবী দূর হয়ে যাও, সুকান সুকান দূর দূর। আর একদল লোক দূরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো আল্লাহর কসম করে বলি একটা তীর তার গায়ে মারি নাই, একটা বর্ষা মারি নাই। নবী গো এমন কি একটা পাথরের আঘাত করি নাই। নবী গো আপনারা আহলে বায়াতদেরকে আমরা এত ভালোবাসতাম কিন্তু তার পক্ষে যেতে পারি নাই। এজিদের কিনা গোলাম, কারো কর্মচারী ছিলাম, কিনা কর্মচারী, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। আমার নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার হুসাইনের ওই কান্না আমি নবীর কলিজার মধ্যে লাগছে রে। আমার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে বলেছিল মুহাম্মদ নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল, ওই আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না। তোরা এজিদের পক্ষের লোক বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনকে তারা হত্যা করেছে, আমি নবী আজকে তোদের পার করব না, শাফায়াত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় আর একদল লোক আসবে, মূল ইতিহাসটা শেষ মুসলমান শোনো, এটাকে আমি বিশ্লেষণ করে বললে 3-4 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি ফাঁকি দিব না, আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরবো। এবার আর একদল লোক বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি ছাড়া আমাদের কোনো বান্ধব নাই, একটু দয়া করেন নবী গো। আল্লাহ আজকে কাজী আমি আপনি বিপদের মধ্যে আসি, আজকে দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসাইনকেও দেখি নাই, কারবালার দেখু নাই, তবে ওলামা একরাম যখন কারবালার ওয়াজ করত, যখন ওই শানে কারবালার ওয়াজ করতো নবী গো আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের এই হত্যার কাহিনী, হুসাইন হাসান হুসাইনকে হত্যার করুন কথা যখন আলেমরা বলতো নবী গো ও নবী আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবী বলবে আয় আয় উম্মতিরা আয়। যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়েছে, আমি নবী কথা দিলাম ওয়াদা করলাম আমি নবী তাদের লইয়া জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এ মুসলমান আজকে যারা হুসাইনের প্রেমে, আজকে দেখবেন এজিদেরা কান্দে না, ওহাবিরা কান্দে না, বাতিলেরা কান্দে না, এরা এজিদের বংশধরেরা শোন ওই হুসাইনের প্রেমে কান্দে। আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধার, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা সৈনিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নাগরিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা বালক বালিকা নবীর প্রেম, হুসাইনের প্রেম সারা কিচ্ছু বোঝে না। তারা ৫৫ জনের প্রেমে পড়ে কান্দে। আর হুসাইন
হুসাইন বলে চোখের পানি ফেলায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যারা ওই আলোচনা শুনে চোখের পানি ফেলছে, ওই কারবালার মৌসুম আনলে চোখের পানি ফেলছে, যারা আমার হাসান হুসাইনের ব্যথায়, যারা আমার হাসান হুসাইনের ওই করুণ ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী শপথ করলাম, আমার ওই উম্মাত গুলোকে বেছে বেছে আমি নবী দাল আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মূল ইতিহাসটা হলো এটা, মূল ইতিহাস হলো এটা। এরপরের ইতিহাস তো আপনারা জানেন। এরপরে তো আসলো এই সংগঠন হলো, এরপরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি, এগুলোর দরকার নেই। মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষণীয় এটাই, ওই কারবালার সর্বশিক্ষা হলো এখান থেকে। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে চোখের পানি, আর এক ইসলামের মধ্যে আছে কাটাকাটি, মারামারি, হানাহানি। যেটা আমার বাবারা আমরা দেখে, আমাদের তাহিরি ভাই, আমাদের তাহিরি ভাই একজন নিরহংকার মানুষ, সবসময় হুসাইনের পক্ষে কথা বলেছে, সবসময় রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছে, কিন্তু আমার বাবারা তাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিছে। আমি বলতে চাই, আজকে হুসাইনের প্রেমিকদের সামনে থেকে বলতে চাই, আমার ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারণ আমরা মারামারি, হাঙ্গামা এগুলো আমরা পছন্দ করি না। আমরা যারা হুসাইনকে ভালোবাসি, আমরা ভালোবাসি আমার আহলে রসুলের আহলে বায়াতদেরকে ভালোবাসি, আমরা মারামারি, হাঙ্গামা, কাটাকাটি এগুলো পছন্দ করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুন্নি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তির দল, আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো রাসূলুল্লাহর সত্য দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ওলি আল্লাহদের পক্ষের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের পক্ষের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন, যত সদস্য আছেন, আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে, সবাইকে যেন শান্তি দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।